অপচয়কারী শয়তানের বড় ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম একদম মাগরিবের নামাজের পরই, কারণ সারাদিনে কোনো ভিডিও করিনি আজকে। কাজের প্রচুর চাপ ছিল, আর এতই কাজের চাপ ছিল যে ওখানে ভিডিও করলে আসলে আমার কাজগুলা মানে একটু লেট হবে। তো সেই জন্যই আর কি তারপরে আবার ভাবলাম যে যদি নাই নেই একেবারেই, তাহলে আমি কি দেব আমার যে ভাই বোনগুলো আছে আমাকে অনেক ভালোবাসে, তাদের সামনেই বা আমি কি প্রেজেন্ট করব। তো তারপরে আমি সন্ধ্যার পরই এই ভিডিওটা শুরু করলাম। তো এইখানে দেখেন যে এই যে খাওয়া দাওয়া করছে, এই সারাদিনে আমি রান্নাবান্না করছি, তারপরও আবার বাহির থেকে অনেক খাবার কিনে নিয়ে আসছে, গ্রিল, নান, রুটি, তারপরে এইটা সেটা অনেক কিছু। তো সেগুলা রাখার পরে কিন্তু আর এগুলো খাওয়া হয় না। তো এখানে দেখেন এই যে আমি কতগুলো পায়েস রান্না করছি, দুধ দিয়ে অনেক কিছু দিয়েছি, ভিতরে অনেক স্বাদ হয়েছে, কিন্তু কেউই খায় না। দেখেন একদম পাতিল ভর্তি রয়ে গেছে। আর মাংস এটা ছিল আগের দিন রাত্রে রান্না করা, সেটা গরম করে নিয়েছিলাম। আর দেখেন আমার পায়েসটার কি অবস্থা, একদম ফাটল ধরে গেছে। মানে গরম গরম তো উঠাই রাখছি, কেউই খায় না, একটু ধরেই না। তারা খাইবে বাহিরের খাবার, বাহিরের খাবার তাদের খুব পছন্দ। আর এইখানে দেখেন আমি টমেটো দিয়ে ডাল রান্না করছিলাম। তো এই সমস্ত রান্নাবাড়ি করে কিন্তু সারাদিন চলে গেছে। আর এই যে দেখেন এখানে আমি ডিমও ভুনা করছিলাম, 4-5টা ডিম ভুনা করছি, খাওয়ার পরে এটুকু ছিল। আর এই যে সাদা ভাত রান্না করছি, দেখেন ভাত কেউ খায় না, সব কিছুই আমার রয়ে গেছে। এই যে একটা অপচয়, এইটা আমি পছন্দ করি না। ওই যে বলছিলাম না যে শয়তানের বড় ভাই অপচয়কারী, এই জন্যই আমি বলছি আমি এগুলো একদমই পছন্দ করি না। আর শহরে তো বোঝেনি, সব কিছুই মানে যখন রান্না করে তখন খায়। আর এইখানে আমি 2-3 পদের মাছ আছে, এখানে তেলাপিয়া মাছ ছিল, তারপরে কয়েক টুকরা পাঙ্গাস মাছ ছিল। তো সেগুলা আমি ভুনা করে নিয়েছিলাম পেঁয়াজ আর টমেটো দিয়ে, সেগুলোও রয়ে গেছে, সব কিছুই কিন্তু রয়ে গেছে। তারপর তারা নিয়ে আসছে বাহিরের খাবার, তো সেগুলোই খেয়েছে, এগুলো আর খাইনি। তো আমি কতক্ষণ বলেছিলাম যে বাহিরের খাবার যখন নিয়ে আসবা তাহলে রান্না করলাম কেন। আসলে আমাদের এই যে দেখেন পরপর কিন্তু 3-4টা অকেশন হয়ে গেল। আর আমি সব কিছু ঘর একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছিলাম, তো সেগুলো আবার কতক্ষণ পরে আবার এলোমেলো করে, এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা। ঘর গুছিয়ে রাখা যায় না। আর আমি যদি একটু 1 ঘন্টা বসে থাকি, তারপর উঠে 3 ঘন্টায়ও কাজ শেষ করতে পারি না। আর এই যে দেখেন আমি বলছি না যে সন্ধ্যার পরই রাতের দৃশ্য, আমার বারান্দা দিয়ে আজকে অনেক কাপড় ধুয়েছিলাম, তো সবগুলি ছাদ থেকে শুকিয়ে নিয়ে আসছি, শুধু মশারিটা এখানে দিয়েছিলাম, বাতাস একদম শুকিয়ে গেছে। তারপর শেষে দেখেন এই যে অবস্থা, বাহিরের কি অবস্থা, চতুর্দিকে আলো লাইট, আবার অন্ধকারও আছে। এটা আমার বারান্দা থেকে খুবই সুন্দর দেখা যায়। আর এই যে দেখেন আমার একটা দুঃখের বিষয় যে আমি এই বারান্দায় আসতেই পারিনি, এত প্রচুর পরিমাণে বাতাস, কাপড় সব ফেলে দেয় নিচে। আর আমার প্রায় অলরেডি 3-4টা ছেলর হারিয়ে গেছে এখান থেকে পড়ে। তো সেই জন্য আমি ছাদ থেকে কাপড় শুকিয়ে নিয়ে আসি, এখানে আর দেই না, আর এই বারান্দায় আসি না। তো আজকে আসলাম, আর এই যে দেখেন সব কিছু গুছিয়ে পরিপাটি করে নিয়ে এসেছি। এখন দেখেন এই খাওয়ার জন্য বলতেছি, কেউই খাবে না, তারা কেউ বসে মোবাইল টিপে এটা করে সেইটা করে, এই হয়েছে আসল কথা। কি আর বলবো, আজকে আসার শরীরে অনেক রাগ ধরেছে, অনেক রাগ নিয়ে কিন্তু আজকে ভিডিওতে ভয়েস দিতে আসি। আসলে জানি না কেমন হয়। তো প্লিজ বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, প্লিজ দেখার আগে একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যারা নতুন আছেন তাহলে প্লিজ তারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই কাজটা অলরেডি করেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ফিরে আসলাম পরের দিন সকালবেলা, এই যে দেখেন যেহেতু আমি একদিন বাদে কিন্তু একদিন ভিডিও দিই, তো পরের দিন সকালবেলা ফিরে আসলাম। এই যে দেখেন এখানে যে সমস্ত তরকারিগুলো আমার রয়ে গেছিলো, তারপর খাবার দাবার, এই যে দেখেন কতগুলা রয়ে গেছে, তারপর শেষে নান রুটি রয়ে গেছে, সব কিছু সস টমেটো এইটা সেইটা সব কিছু, এই যে দেখেন
রয়ে গেছে। এগুলো কি খাবে বলেন? আসলে এইসব অপচয় আমি একদমই পছন্দ করি না। আর ওই যে একটা কথা বলেছিলাম না যে অপচয়কারী শয়তানের বড় ভাই, তো এটাতে বুঝতে পারছেন আসলে কেউ না কেউ একজন ঘরের অপচয়কারী থাকে, সে খুবই এগুলো করতে পছন্দ করে। আর এটা হয়েছে আমার হাজবেন্ড, সে খুব পছন্দ করে। তো আমি হচ্ছে প্রথমেই যে কাজটা শুরু করেছি সেটা হচ্ছে যে টেবিলটা আমি গুছিয়ে নিয়েছি, কারণ রাত্রে একদম সব কিছু এভাবে রেখেই শুয়ে পড়েছিলাম। আর কালকে অনেক কাজ করছি, যার জন্য আমার শরীরটা তেমন একটা ভালো না। এই যে কাপড় ধোয়াই হচ্ছে আমার মেন, কাপড় যেদিন ধুই সেদিনই আমি অসুস্থ হয়ে পড়ি। তো এই জন্য আর কি এই টেবিলটা এখন গুছিয়ে নিলাম, তারপর সবাই খাওয়া দাওয়া করবে, তো সেই নাস্তা আবার রেডি করব। আর কয়েকদিন ধরেই প্রচুর কাজের চাপ হয়েছে, কারণ আপনারা তো জানেনই যে প্রায় 3-4টা অকেশন কিন্তু একবারে পড়ছে। প্রথম শবে মেরাজ ছিল, তারপরে শবে বরাত ছিল, তারপর এই যে ভোট নিয়েও অনেক কিছু, তো সেটা ছিল। তারপরে আবার হয়েছে কি আপনার কি হলো, কালকে আবার কি ডে, ভ্যালেন্টাইন, ভালোবাসার দিন, ফিন এইসব ছিল। তো এইসব আর কি করলে আর কি বুঝিনি তো যে শহরে এগুলো নিয়ে থাকতে হয়। রান্নাবান্নার আয়োজন করছি আবার কালকে অনেক, যেহেতু মানুষ কম আমরা ঘরে, তারপরও রান্না করছি একটু বেশি করে, মেহমানও আসছিল, তো সেই জন্য আর কি। তো এইখানে আবার দেখেন নাস্তা এখানে কিনে নিয়ে আসা হয়েছে আবার সকালবেলা, এই যে পরাটা, তেলের পরাটা। তো আমি আজকে সকালে পরাটা তৈরি করি না, আমি প্রত্যেক দিনে উঠে 2 পদের রুটি করি। এই যে দেখেন টেবিলে এটা আমার আগের বাসি রুটি, তো এটা আর খাওয়া যাবে না, ফেলে দিলাম। রুটি আমার থাকি সবসময় ঘরে, মাসে যে কয় কেজি আটা লাগে তা বুঝি না। তো এইখানে হয়েছে দেখেন এই যে আবার নিয়ে আসছে পরাটা, তেলের পরাটা। তো সেইগুলো এখন এটার ভিতরেই আমি রেখে দিই, সবাই ঘুমাইতেছে মেহমান সহকারে, তারা পরে খাবে। তো আমি একদম সকাল সকালে উঠছি, কারণ আমার সম্পূর্ণ কাজ যে রাতের কাজগুলো সেগুলো সব বাকি ছিল। তো সেই জন্য সেই উঠে আবার সেটা শুরু করছি। তো আপনারা প্লিজ একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন একটা লাইক দিয়ে। তো এক সময় এই বিভিন্ন অকেশন থাকার কারণে আমি কিন্তু রোজার সেই কোনো প্রস্তুতি নিতে পারিনি, যে একটা কিছু করে রাখবো, বাজার ঘাট এটা সেইটা, সেটা কিছুই আমার করা হয়নি। তো আমি ভাবছি শুধু মাছ এনে কেটে রাখবো আর মাংস রাখবো না ফ্রিজে, ঠিক আছে? আর ভালো লাগে না ফ্রিজের জিনিস। আর একটু মশলা করে রাখবো। তো জানি না কখন রাখবো। আসলে আমার এই সমস্ত কাজের পিছনে মানে না করার পিছনে অনেক কারণ আছে। সেটা আমি আপনাদের সাথে একদিন আমি শেয়ার করব। আপনারা হচ্ছেন আমার পরিবারের সদস্য, আমার সুখে দুঃখের, আমার ভালোবাসার সব কিছুর সাথে আপনাদের আমি অ্যাড রাখতে চাই। তো সেটাই আরকি শেয়ার করব একদিন অন্য একটা ভিডিওতে, আজকে না। আজকে তাহলে আমার ভিডিওটা আরও বড় হয়ে যাবে বন্ধুরা। তো এইজন্য কিন্তু আমি আসলে ঘরের কাজটা একটু কমই করতে পারি। আর যেহেতু আমার কোনো মানে আমাকে যে হেল্প করবে কাজে এরকমের কোনো লোক নাই। তো আমি এই যে দেখেন পায়েস, কিছু পায়েস আমি ফ্রিজে করে ঠান্ডা করে খেতে আমি খুব পছন্দ করি। তো সেইজন্য এই বাটি ভরে রাখলাম ফ্রিজে নরমালে, একটু ঠান্ডা হলে তারপর শেষে খাবো। আর দুধের জিনিস আমার খাওয়া নিষেধ, তারপরও আমি খাই একটু, কী করবো আর? সব কিছুই যদি না খেয়ে থাকি তাহলে বা কীভাবে হয়? তো সেজন্য এটা ঠান্ডা করলাম, আর এই বাকিটা এটার ভিতরে রইলো, এটা উঠিয়ে তারপরে ধুয়ে ফেলবো। আর এখন রান্নাঘরটা আমি পরিষ্কার করে নেব। আর আপনাদের সাথে আমি কিন্তু সব কিছুই শেয়ার করি। আপনারা হয়েছেন আমার মানে রক্তের সম্পর্কের পরিবারের যে লোক, তাদের চেয়েও অনেক বেশি। তো প্লিজ আপনারা কেউ কোনো কিছুর দিক দিয়ে খারাপ মনে করবেন না। আর আমাদের কিন্তু এটাই আসলে, আমি তো বলেছি যে আমি যখন ভিডিও করি, যখন আমি কোনো কথা বলি, কাজ করি, সম্পূর্ণ আমার একাকিত্ব আমার নিজের, অন্য কারোর নয়। এটা আমি একদমই পছন্দ করি। সত্য কথা বলতে আমি খুব পছন্দ করি। মিথ্যা আমি একদমই পছন্দ করি না। তো বন্ধুরা, আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। দেখা হবে অন্য নতুন ভিডিওতে। আল্লাহ